আসসালামু আলাইকুম। এখানে আমরা আনসুপারভাইজড লার্নিং নিয়ে কথা বলবো এবং মোর স্পেসিফিক্যালি যদি বলি কে মিনস ক্লাস্টারিং নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে একটা টপিক আমাদের সিলেবাসের। মূলত আগে এটা নিয়ে কথা বলার আগে আমাদের একটু বুঝতে হবে যে ক্লাস্টারিংটা কি। ক্লাস্টারিংটা হচ্ছে, সাপোজ আমরা একটা ক্লাসে আছি এবং ক্লাসের আমরা চাইতেছি ক্লাসকে ৩ টা ভাগে ভাগ করব। ৩ টা ভাগে কিভাবে ভাগ করব? যে যারা সবচেয়ে লম্বা তারা একটা ভাগ, যারা মোটামুটি মিডিয়াম হাইট তারা একটা ভাগ, আর যারা হচ্ছে খাটো তারা হচ্ছে একটা ভাগ। তো ক্লাস্টারিং মিনস হচ্ছে যে সেম প্যাটার্ন বা সেম গ্রুপ অফ পিপলকে আমরা একটা ভাগে ভাগ করবো। এখন আমি যদি এটা একটু বুঝাই, যেমন আমাদের ফার্স্টে এটা কাজ হবে যে ওয়াচ প্যাটার্ন। আমাদের আগে প্যাটার্নটা দেখতে হবে যে আমাদের ডেটার প্যাটার্নটা কি অবস্থায় আছে, ডেটাটা কোন অবস্থায় আছে। দেন হচ্ছে যখন আমরা দেখবো যে সেম প্যাটার্ন আছে, যারা সেম প্যাটার্নে আছে তাদেরকে আমরা সেম গ্রুপে রাখবো। এটা হচ্ছে আমাদের ক্লাস্টারিং এর মূল ধারণা। যে ক্লাস্টারিং ক্লাস্টারিং মিনস কি? ক্লাস্টারিং ইজ ইকুয়ালস টু হচ্ছে মেকিং আ গ্রুপ উইথ সিমিলার ডেটা পয়েন্টস ডেটা। এটাই হচ্ছে আমাদের ক্লাস্টারিং এর মূল ধারণা বা মূল কাজ। তো এখন ক্লাস্টারিং এর মধ্যে একটা যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট অ্যালগরিদম বা যেটা হচ্ছে আমাদের ক্লাসে বলা হয়েছে সেটা হচ্ছে কে মিনস। কে মিনস ক্লাস্টারিংটা কিভাবে কাজ করে এর আগে আমি আ বলতে চাই যে প্রথম কাজ হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমরা কোন টাইপের ডেটাতে বেসিক্যালি কে মিনস ক্লাস্টারিংটা ইউজ করতে পারবো। কে মিনস ক্লাস্টারিং ইউজ করতে পারবো আমরা যে ডেটাগুলো হচ্ছে আনলেভেল ডেটা। এখন আনলেভেল ডেটা মানে কি? আনলেভেল ডেটা আমরা যারা লেভেল ডেটা নিয়ে কাজ করছি, যে আমাদের একটা ডেটাতে লেভেল ছিল, সাপোজ আমি একটা চেয়ার রাখছি সামনে, তো আমি চেয়ারটার মধ্যে একটা লেভেল লাগাচ্ছি চেয়ার। বা আমরা যখন সুপার শপে যাই, সুপার শপে কিন্তু সবগুলো প্রোডাক্টের উপরে একটা লেভেল লাগানো থাকে, যে লেভেলের মধ্যে প্রোডাক্টের দাম, কোয়ান্টিটি এগুলো থাকে কিউআর কোড আকারে, পরে স্ক্যান করলে ওটা পাওয়া যায়। আনলেভেল ডেটা মানে হচ্ছে এটা কোনো মানে লেভেল করা নাই, কিছু নাই। এবং রিয়েল ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি আনলেভেল বা আনস্ট্রাকচার ডেটাই পাওয়া যায়। রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু আমাদেরকে এত সাজায় গুছায় সুন্দর করে লেভেল ডাটা পাওয়া যায় না সচরাচর। আনলেভেল ডেটা নিয়ে মূলত বেশি কাজ। এবং কেমিস ক্লাস্টারিংটা কোন কাজে আসতে পারে? রিকমেন্ডেশন সিস্টেমে কাজে আসতে পারে। রিকমেন্ডেশন সিস্টেম, যেমন আমরা ফেসবুকের অ্যালগরিদমটা একটা কথা বলতে পারি। আমরা যে টাইপের ভিডিও দেখি সেই টাইপের ভিডিও আমাদের ফিডে সবচেয়ে বেশি আসে। তারপর আরেকটা হতে পারে যে সাপোজ আপনি একটা দোকানের মালিক। এখন আপনি চাচ্ছেন যে আপনার কাস্টমারদেরকে কয়েকটা ভাগে বিভক্ত করতে। যেমন এক ভাগ হচ্ছে যারা হচ্ছে আপনার এলিট ক্লাস, যারা আপনার হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলো কিনবে এবং খুব একটা বেশি বার্গেন করে না। হাই কোয়ালিটি প্রোডাক্টস। আরেকটা ক্লাস হচ্ছে যারা হচ্ছে বার্গেইন, তারা হচ্ছে আ হাই এবং মিড ২ টাইপের কোয়ালিটি প্রোডাক্টস কিনবে, বাট তারা হয়তোবা প্রাইস নিয়ে একটু বার্গেন করবে। আর আরেকটা হচ্ছে জাস্ট ওয়াচ, যারা হচ্ছে কোনো কিছু কিনেই না, জাস্ট এসে দেখে। এটা হচ্ছে আ ক্লাস্টারিং এর ইউস বা কে-মিনস ক্লাস্টারিং এর ইউস। এখন আমরা কে-মিনস ক্লাস্টারিং ইউস করতে হলে ১ম কাজ যেটা করতে হবে, আমাদেরকে আগে ডাটা দেখতে হবে এবং ডেটা থেকে প্যাটার্নটা খুঁজে বের করতে হবে যে আসলে ডেটার আ ডেটা কি শো করতে চাচ্ছে, ডেটার আ কোন প্যাটার্ন এ আছে। এবং এটার জন্য বোঝার জন্য আমি যদি আ বলি যে তাহলে ১ম এ হচ্ছে ফার্স্টলি হচ্ছে অবজার্ভ দ্যা ডেটা। আগে ডেটা দেখেন, ডেটার কি অবস্থায় আছে। দেন হচ্ছে গেস করতে হবে, গেস হাউ মেনি ক্লাস্টার্স। এখন হাউ মেনি ক্লাস্টার্স মানে কি? এই যে ডেটাটা আছে, ডেটা থেকে আপনি কয়টা ভাগে ডেটা ভাগ করতে চান। যেমন আমি ১ম এ যেটা বলছিলাম যে কে একটা ক্লাসের স্টুডেন্টদেরকে আমি ৩ ভাগে ভাগ করতে চাই। সেভাবে যে হাউ মেনি ক্লাস্টার্স ডু ইউ ওয়ান্ট, এবং ওটা ফাইন্ড আউট করার একটা ওয়ে আছে, এলবো মেথড, যেটা আমি দেখাবো। আর আরেকটা হচ্ছে যে গ্রুপ অটোমেটিক্যালি। দ্যাট মিনস যখন ক্লাস্টারিং করা হয়েছে দেন হচ্ছে গ্রুপ অটোমেটিক্যালি ওই ক্লাস্টারিং এর বেসিসের উপর ভিত্তি করে অটোমেটিক্যালি গ্রুপ করে। এখন আমি যদি কে মিনস এর একটা অ্যালগরিদম লিখি, কে মিনস অ্যালগরিদম, তাহলে আমরা কিভাবে যাব? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কে মিনস কি করে, এটা খুব বেসিক লেভেলে কে মিনস দেখবো, খুব একটা ম্যাথমেটিক্যাল কোনো কিছুতে যাব না। জাস্ট হচ্ছে কে মিনস কিভাবে কাজ করতে পারে বা কিভাবে কাজ করে ইন জেনারেল সেন্স আমরা ওইটাই দেখবো। ফার্স্টে হচ্ছে আমরা মেশিনকে বলবো টেল দি মেশিন হাউ মেনি গ্রুপস টু ক্রিয়েট। এর মানে হচ্ছে আমরা ফার্স্টে ডিসাইড করব যে কয়টা গ্রুপ আমরা ক্রিয়েট করব। এটা সাপোজ এক্সাম্পল আমরা ৩ টা ক্রিয়েট করতে চাই। 3। এবং এই যে ৩ টা ৪ টা এইটা ডিসাইড করার একটা মেথড আছে। আ টু বি মোর প্রিসাইজ যেটাকে বলা হয় এলবো মেথড। এলবো মেথডটা আমি যদি এখানে ছবিতে যাই, আমার এখানে আছে এলবো মেথড। আমরা যখন ডেটা ভিজুয়ালাইজ করি, এলবো মানে কি? আমাদের কনুই। আমরা যখন কনুইটা বাঁকাই,
আমাদের কিন্তু ওই বাঁকা কোণই দেখলে বোঝা যায়। যেমন দেখেন এই শেপটা কিন্তু একটা কোণই শেপে আমাদের কোণ শেপের মধ্যে। এখন আমাদের এখানে কিন্তু এই জায়গায় কিন্তু এলবোটা ফর্ম হয়নি, এখানেও হয়নি। দেখেন এই যে এই পয়েন্টে এসে আমাদের এলবোটা ফর্ম হইছে। তো আমরা ৩ টা ডেটা পয়েন্ট পাইছি। ১, ২, ৩ যেখান থেকে আমাদের এলবোটা ফর্ম হইছে। সো এইজন্য হচ্ছে নাম্বার অফ ক্লাস্টারস আমরা ধরে নিছি ৩ এলবো মেথডে। দেন আমরা তো মেশিনকে বললাম যে কয়টা গ্রুপ হইছে। আমরা ফার্স্ট কাজ করছি। এরপরে আমাদের আরেকটা সেকেন্ড কাজ হচ্ছে ড্রপ 3 র‍্যান্ডম পয়েন্টস। এখন 3 র‍্যান্ডম পয়েন্টস কেন? কারণ আমরা গ্রুপ ক্রিয়েট করতেছি কয়টা? ৩ টা। এই যে ৩ টা র‍্যান্ডম পয়েন্ট আমরা ড্রপ করব, এরা হচ্ছে আমাদের গ্রুপ লিডার। সো দে উইল বি আওয়ার গ্রুপ লিডার। লিডার্স। এরাই হচ্ছে আমাদের গ্রুপ লিডার। এদেরকে ঘিরেই হচ্ছে আমাদের অন্য ডেটা পয়েন্টস গুলা তাদের নিজেদের জায়গায় নিজেরা সাজায় নিবে। সো ফার্স্টলি হচ্ছে আমরা মেশিনকে বলবো আমরা কয়টা গ্রুপ করব এবং কিভাবে এটা ডিসাইড করা যায় এটা আমি এখানে দেখাইছি এলবো মেথডের মাধ্যমে। দেন হচ্ছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ড্রপ 3 র‍্যান্ডম পয়েন্টস। দ্যাট মিনস যেই ডেটাগুলো আমাদের আছে ওখানে আমরা ৩ টা র‍্যান্ডম পয়েন্ট ড্রপ করব এবং যারা হচ্ছে আমাদের গ্রুপ লিডার। এখন ওই ১ম এক্সাম্পলটা যদি আমি চলে যাই যে একটা ক্লাসের স্টুডেন্টদেরকে আমি লম্বা, এরপর মাঝারি, এরপর খাটো ৩ ভাগে ভাগ করতেছি। সো যে সবচেয়ে বেশি লম্বা সে হচ্ছে লম্বা গ্রুপের লিডার। যে একটু মাঝারি সে মাঝারি গ্রুপের লিডার। আর যে খাটো সে খাটো গ্রুপের লিডার। সো এভাবে। তাহলে আমাদের থার্ড স্টেপটা হবে কি? থার্ড স্টেপটা হবে যে প্রত্যেকটা ডেটা পয়েন্ট এখন এই যে আমি তো ৩ জনকে ড্রপ করছি বাট আমার আরো ডেটা পয়েন্ট আছে। সো ওই ডেটা পয়েন্টরা তাদের লিডারকে চুজ করবে যে ঠিক আছে আমি হচ্ছি একটু লম্বা আছি তো আমি লম্বা যে লিডার আছে আমি তার গ্রুপে যাবো। আবার আরেকজন চিন্তা করলো যে না আমি লম্বাও না খাটো না মাঝারি তো আমি ওই মাঝারি গ্রুপে যাবো। সেম ভাবে যে একটু খাটো আছে সেও খাটো চুজ করবে। এখন এটা কিভাবে চুজ করবে? এটা হচ্ছে সারাউন্ডিং চেক করে। যে আমার লিডাররা এবং আমার অন্যান্য ডেটা পয়েন্টের কি অবস্থা। সো এটা যদি আমি একটু এভাবে অ্যালগরিদম আকারে লিখি তাহলে কি লেখা যায়? তাহলে লিখতে পারি যে each data point will choose a group sorry group leader by observing surroundings. সো প্রত্যেকটা ডেটা পয়েন্টই তাদের নিজস্ব যে গ্রুপ লিডার আছে গ্রুপ লিডার চুজ করবে কিভাবে? সারাউন্ডিং দেখে এবং নিজেদেরকেও দেখবে যে আচ্ছা ঠিক আছে আমি এই কোয়ালিটি এখানে পড়তে পারি। আবার আমি হচ্ছে না আমি এই গ্রুপে না অন্য ক্লাস্টারে পড়তে পারি। এখন এখানে কথা হচ্ছে যে ক্লাস্টার যে সবসময় ঠিক ক্লাস্টার হবে তা না। ১০০% তো অ্যাকুরেট ক্লাস্টার হবে না। বাট এইভাবেই হচ্ছে কাজগুলা হয়। এরপর আমি যদি 4th স্টেপে যাই, এখন আমাদের হচ্ছে প্রত্যেকটা ডেটা পয়েন্ট তাদের লিডার চুজ করছে। তাহলে এখন আরেকটা কাজ নেক্সট কাজ হচ্ছে মুভ লিডার্স টু সেন্টার অফ দ্য গ্রুপ। এটা মানে কি? এটা মানে হচ্ছে সাপোজ আমার ক্লাসের একটা অংশে এখন আমি ওখানে আমার একজন লম্বা একজন আছে। সো সে হচ্ছে আমার লিডার। এখন অন্যান্য লম্বা যারা ছিল স্টুডেন্ট ওরা হচ্ছে ওই লিডারের কাছাকাছি আসছে। এখন এমন হতে পারে যে ওই লিডারটা হচ্ছে সামনে আছে বা পিছে আছে। তো তাকে মাঝে আনা, তাকে সেন্টারে আনা। টু বি মোর প্রিসাইজ সেন্ট্রয়েড ডিসাইড করা। আমরা যাকে লিডার হিসেবে চুজ করছি ডেটা পয়েন্টটা তাকে আবার সেন্টারে নিয়ে আসছে। দ্যাট মিনস এটা বোঝাতে যে এই যে আমাদের লিডার সে হচ্ছে আমাদের র‍্যান্ডম পয়েন্টের একটা পয়েন্ট লিডার এবং আমরা হচ্ছি এই একই সিমিলার টাইপ অফ ক্লাস্টারিং এ আমরা পড়ি। আমি এখানে যখন এটা দেখাবো তখন আমি এটা বুঝাই দিতে পারবো। এখানে যদি কিছুটা ভুল আছে জেমিনি জেনারেটেড একটা ছবি কিছুটা ভুল আছে বাট আমি এখানে বুঝাইতে পারবো। সো এটা হচ্ছে আমাদের 4th স্টেপ যে আমাদের যে লিডার আছে তাকে সেন্টার অফ দ্য গ্রুপে নিয়ে আসা। এখন গ্রুপ তো ভাগ করছি, লিডার হয়তোবা গ্রুপের যেকোনো একটা জায়গায় ছড়ায় ছিটায় আছে। বাট তাকে আমরা সেন্টারে নিয়ে আসবো এবং সেন্ট্রয়েড হিসেবে ইয়ে করবো। তারপরে এইটুকুই কাজ। এরপর হচ্ছে আমরা রিপিট করব। রিপিট কতক্ষণ পর্যন্ত করব? রিপিট আনটিল ইচ ডেটা পয়েন্ট গেটস দেয়ার ডিজায়ার্ড পজিশন। দ্যাট মিনস প্রত্যেকটা ডেটা পয়েন্ট তাদের যে পছন্দের পজিশন আছে সেটা যতক্ষণ না পর্যন্ত চুজ করে ফেলতে পারবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। দেন লাস্ট হচ্ছে স্টপ। এটা হচ্ছে আমাদের কে-মিনস এর যেই একটা অ্যালগরিদম কিভাবে কে-মিনস ইন জেনারেল কেস কাজ করে সেটা বোঝানো। এখন এটা এমন না যে হচ্ছে আ এভাবে হইতে হবে। বাট ইন জেনারেল কেস কে-মিনস এভাবে কাজ করে। আমাদের ১ম এ আমাদের মডেলকে বলতে হবে যে আমরা কয়টা গ্রুপ ক্রিয়েট করব এবং ওটা আমি এলবো মেথডের মাধ্যমে নির্ধারণ করব। দেন হচ্ছে যেই কয়টা গ্রুপ ক্রিয়েট করব এখন ওই প্রত্যেকটা গ্রুপের আলাদা একজন র‍্যান্ডম পয়েন্ট থাকবে যে হচ্ছে আমাদের গ্রুপ লিডার। আমরা ওটা ডিসাইড করব। ড্রপ 3 র‍্যান্ডম পয়েন্টস। দেন ওই ৩ জন ছাড়াও তো আমাদের ডেটা সেটে আরো অনেক ডেটা আছে। তারা হচ্ছে সারাউন্ডিং দেখবে এবং তারা তাদের গ্রুপ লিডার চুজ করবে যে আচ্ছা ঠিক আছে আমি লম্বা তাহলে আমার লম্বা গ্রুপ লিডারের কাছে আমি যাই। দেন এরপরে যাওয়ার পরে কি হলো? এরপর যাওয়ার পরে লিডার যে ছিল যে ডেটা পয়েন্ট আছে ওকে ওই ক্লাস্টারটার ওই ভাগটার মাঝখানে নিয়ে আসতে হবে, সেন্ট্রয়েড বানাইতে হবে। তারপরে এটা রিপিট প্রসেস চলবে যতক্ষণ পর্যন্ত ডিসাইড পজিশন পাই। এটা যখন আমরা ওই যে আ
সাইকিট-টার্ন দিয়ে যখন কোড লিখি তখন ওটা ডিসাইড করে দেওয়া যায় যে 10, 12 কয়টা ইটারেশন এটা চলতে থাকবে। সো এটা হচ্ছে কে-মিনস এর অ্যালগরিদমের বেসিক। আমি যদি এবার একটু ছবির দিকে যাই সেম, এখানে আমি ৩ টা গ্রুপ করব। k is equal to 3 ঠিক করছি। এখানে ভুল আছে কিছু কালারিং এ। ৩ টা আমার গ্রুপ লিডার হলো ২ নাম্বারের ৩ টা র‍্যান্ডম পয়েন্ট ড্রপ করার পরে, তারপরে হচ্ছে আমি যে ৩ টা র‍্যান্ডম পয়েন্ট ড্রপ করলাম, তারপরে এখানে দেখলাম যে প্রত্যেকটায় পয়েন্ট ডেটা তারা তাদের লিডার চুজ করছে। এরপর 4th স্টেপে হচ্ছে এই লিডার গুলাকে আমরা সেন্টারে নিয়ে আসছি। 5th এ হচ্ছে এই পুরা প্রসেসটা চলতে থাকবে। দ্যাট মিনস এই যে অনেকগুলা ক্লাস্টার প্রসেসটা চলতে থাকবে। কতটুকু হচ্ছে ক্লাস্টার ভিত্তিতে। দেন হচ্ছে আমরা কে-মিনসটা আমাদের স্টপ করব। সো এটাই হচ্ছে কে-মিনস এর কাজ এবং আমরা রিয়েল লাইফ ওয়ার্লড এ এটার অনেক ইউজার আছে। কজ আমরা মেক্সিমাম কেসেই আমরা আনসুপারভাইজড ডেটা নিয়ে আনসুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড ডেটা নিয়ে, আনলেবেলড ডেটা নিয়ে আমাদের কাজ করতে হয়। সো দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ।